অনেক সময় কিন্তু আমাদের বাড়িতে এরকম হয় যে হঠাৎ করেই কিছু খেতে ইচ্ছা করে। আর ঠিক সেরকমই ইচ্ছা করেছিল সেদিন আমাদের। তো বিকেল বেলার দিকে চায়ের সাথে একটু মনটা করছিল পাকোড়ার। আর বাড়িতে সামান্য কিছু সবজি ছিল আর অল্প পরিমাণে কিছু চিকেন। তো সেটা দিয়ে কিন্তু মা বানিয়ে ফেলেছিল অসাধারণ এই চিকেন পাকোড়া। মম কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি বাড়িতে যদি চিকেন থাকে কম, সামান্য থাকে কিছু সবজি, সেগুলো দিয়ে চটজলদি কিভাবে বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু পকোড়ার রেসিপি। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। চিকেন পকোড়াটা বানানোর জন্য সবার প্রথমে এখানে কিন্তু আমরা নিয়ে নিয়েছি অল্প পরিমাণের বাঁধাকপি। তো বাঁধাকপিটাকে আমরা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এছাড়া নিয়ে নিয়েছি আরো কিছু সবজি, যার মধ্যে থাকছে ঝিরিঝিরি করে কাটা ক্যাপসিকাম, একদম চপ করে কাটা পেঁয়াজ, রয়েছে কাঁচা লঙ্কা ঝালের জন্য এবং রয়েছে কিন্তু ধনেপাতা কুচি। তো সবার প্রথমে যেটা করতে হবে, বাঁধাকপির মধ্যে কিন্তু এক এক করে ক্যাপসিকাম, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। ধনেপাতাটা আমরা একটু লাস্টের দিকে দেবো। আর পেঁয়াজটাকে কিন্তু এখানে আমরা একদম চপ করে নিয়েছি এবং এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কিন্তু আমরা কেটে নিয়েছি। আর অবশ্যই কাঁচা লঙ্কাটা তোমরা যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবে। আর যেটা বলছিলাম, অল্প পরিমাণে যদি এরকম চিকেন তোমাদের বাড়িতেও থাকে, তোমরা কিন্তু হঠাৎ করে এরকম একটা পকোড়া কিন্তু বিকালবেলা বানিয়ে নিতেই পারো, যেখানে চিকেনের স্বাদ তো থাকবেই, এছাড়া সবজির স্বাদগুলো কিন্তু খুব সুন্দর যায়। এবার বাইন্ডিংসের জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি বেসন, রয়েছে চালের গুঁড়ো আর রয়েছে কিন্তু কর্নফ্লাওয়ার। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি বেসন। প্রথমে দিয়ে দেওয়া হলো 2.5 টেবিল চামচের মতন বেসন এবং এবার দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচ কর্নফ্লাওয়ার। আর ক্রিস্পিনেসের জন্য কিন্তু এখানে আমরা ব্যবহার করছি চালের গুঁড়ো। অবশ্যই এটা মাখার পরে যদি মনে হয় আরো কিছু লাগবে গুঁড়ো, সেগুলো আমরা পরে ব্যবহার করব। এখানে চালের গুঁড়ো দেওয়া হলো আমাদের 1 চামচ এবং দেওয়া হলো 1 চামচ আদা রসুন বাটা, রঙের জন্য কিছুটা হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ এবং দেওয়া হলো গরম মশলার গুঁড়ো আর চিকেন মশলা। তো যেহেতু চিকেন মশলাতে নুন থাকে, সেই কারণে কিন্তু নুনটা আমাদেরকে আলাদা করে, যখন লবণের ব্যবহার করলাম আমরা কিন্তু ব্যালেন্স করে নুনটা দিয়েছিলাম। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে একটা গোটা ডিম। এরপরে যে ধনেপাতা কুচিটা ছিল সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। এবারে পরিষ্কার হাতে কিন্তু আমরা ভালোভাবে সবকটা উপকরণকে কিন্তু সুন্দর করে মেখে নেব এবং খেয়াল রাখতে হবে যখন তোমরা পাকোড়াটা খাবে, মানে যখন খাওয়া হবে তার ঠিক 5-10 মিনিট আগেই যেন এই পুরো জিনিসটা ম্যারিনেট করা হয়। না হলে এটার থেকে কিন্তু জল ছেড়ে বেরিয়ে আসবে এবং অনেকটা বেশি কিন্তু জল হয়ে যাবে, আর তখন আরো বেশি পরিমাণে বেসন বা চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে, যার ফলে কিন্তু পাকোড়ার সেই টেস্টটা কিন্তু থাকবে না। তো চেষ্টা করবে পাকোড়া যখন বানাবে তার আগেই পুরো ব্যাপারগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নিতে। কিন্তু আমরা ভালোভাবে এটাকে এইভাবে মেখে নিচ্ছি যাতে সবকটা উপকরণ একে অন্যের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এখানে কিন্তু আমাদের উপকরণটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল। আর যেহেতু পাকোড়া তাই সেটা ডিপ ফ্রাই হবে, সেই কারণের জন্য তেলের পরিমাণটা একটু বেশি যাবে এবং আমরা এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি। তোমরা যদি কেউ চাও তোমরা কিন্তু রিফাইন্ড অয়েলেরও ব্যবহার করতে পারো। তো তেলটাকে কিন্তু প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, দেন মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমাদেরকে এখানে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এক এক করে কিন্তু পকোড়াগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। পকোড়াগুলোকে
যতক্ষণে আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং ফেসবুকেও কিন্তু বং কিচেনের একটা পেজ রয়েছে, তোমরা চাইলে সেখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো। লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানে কিন্তু পকোড়ার একটা পিস কিন্তু সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে উল্টো করে দিতে হবে। গরম গরম চা বা কফির সঙ্গে কিন্তু একটা পারফেক্ট সাইড, একটা স্টার্টার হিসেবে কিন্তু এটা দারুণ লাগে খেতে। ওপর থেকে একটু গোলমরিচ আর একটু চাট মশলা ছড়িয়ে নিলে অসাধারণ লাগে কিন্তু খেতে এই পকোড়ার রেসিপি। এখানে কিন্তু পকোড়াগুলো আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা হয়ে গেছে, এবারে আমরা তুলে নিচ্ছি। এরপর বাকি পকোড়াগুলোকেও কিন্তু একইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তোমাদের মধ্যে কারা কারা চিকেন পকোড়া খেতে ভালোবাসো এবং ভেজ পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখানে কিন্তু তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি, গরম গরম একটু অন্যভাবে চিকেন পকোড়ার রেসিপি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাওয়া চলবে না, কারণ সুস্বাদু খাওয়া মানে কিন্তু মন বলে আহা। আর সুস্বাদু সুস্বাদু খাওয়ার ঠিকানাই কিন্তু হলো বং কিচেন। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থেকো।